শীতের মরশুমে শীতের মজা নিতে এই কনকনে ঠান্ডায় আমরা পাড়ি দিচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আজ 23শে ডিসেম্বর শনিবার, সময় এখন 6:20। আমরা এখন আছি শিয়ালদা স্টেশনে। এখান থেকেই আমরা দার্জিলিংয়ের জার্নিটা শুরু করব। বন্ধুরা, আজ 23 ডিসেম্বর আমাদের শিয়ালদা থেকে জার্নি শুরু হলো উত্তরবঙ্গের উদ্দেশ্যে। তো উত্তরবঙ্গে আমরা নামবো এনজিপি স্টেশন, ওখান থেকে চলে যাব দার্জিলিং। আমরা স্টেশনের ভেতরে চলে এসেছি। আমাদের ট্রেন 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস। এই হচ্ছে আমাদের ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস। চলুন আপনাদেরকে ট্রেনের ভেতরটাও একটু দেখাই। এই যে ঢুকেই বাঁ দিকে একটা বেসিন আছে, আর ওই দিকটাতে টয়লেট আছে, আর এই হচ্ছে আমাদের স্লিপার। আর এই যে আমি খুব মনোযোগ সহকারে ফোনে কিছু একটা দেখছিলাম। আমরা পেয়েছি সাইডের দুটি বার্থ, আপার এবং লোয়ার। ডান দিকের থাকা এই সমস্ত লোকজন আজকে আমাদের দার্জিলিং সফরের সঙ্গী হলেন। ট্রেনটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই বলা যায়। ঘড়িতে এখন সন্ধে 7:40। আমাদের ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে পরবর্তী এক স্টেশনের উদ্দেশ্যে। তো আপনারা যারা কলকাতা থেকে এনজিপি আসবেন তাদের জন্য কিছু ট্রেনের টাইম টেবিল আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ট্রেন এখন কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে আছে। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে এখন সকাল 7টা বেজে গিয়েছে। আমাদের ট্রেন 1 ঘন্টা মতো লেট আছে। 7:30 নাগাদ আমরা এনজিপি স্টেশন পৌঁছে যাব। তারপর আমরা এনজিপি থেকে চলে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো আপনাদেরকে সকালটা একটুখানি দেখাই। মানে রাত্রি গড়িয়ে সকাল হলো, সবেমাত্র সকাল হয়েছে। সেই সকালের ওয়েদারটা আপনাদেরকে একটুখানি দেখিয়ে দেবো। সকালের এই রোদঝলমলে আকাশ এবং পাহাড়ি একটা দমকা হাওয়া যেন সকালবেলায় জানান দিচ্ছে যে আজকের আমাদের এই সফর কিন্তু দারুণ হতে চলেছে। তো আপনারাও সঙ্গে থাকুন। যদি না আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আমাদের এই দার্জিলিং ভ্রমণ। বন্ধুরা, কিছু ইনফরমেশান আপনাদের জেনে রাখা প্রয়োজন। এই উত্তরবঙ্গ ট্রেনটির নন এসি স্লিপার ভাড়া 285 টাকা পার হেড। বাসে যেতে চাইলে রেড বাস থেকে আপনারা টিকিট বুক করতে পারেন ধর্মতলা থেকে শিলিগুড়ি পর্যন্ত। তো বন্ধুরা, আমরা সকাল সকাল ঠিক এখন ঘড়িতে 8টা বেজে গিয়েছে। আমরা উত্তরবঙ্গ ট্রেন থেকে নেমে গিয়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। এরপর আমরা এখান থেকে গাড়ি ধরে চলে যাব দার্জিলিং। চলো। এনজিপি স্টেশন থেকে বেরিয়েই আপনারা এরকম প্রচুর গাড়ি দেখতে পাবেন, শেয়ার কার, রিজার্ভ কার। তো আমরা এনজিপি স্টেশন থেকে বাইরে বেরালাম। বাইরেই আপনারা অনেক রকম লোকজনের সাথে দেখা পাবেন। তো আপনাদেরকে বলবো একদম গাড়ির সামনে চলে যাবেন। আপনারা এখান থেকে শেয়ার কার পাবেন, পেয়ে যাবেন রিজার্ভ কার, সব কিছুই পেয়ে যাবেন। তো আপনারা একদম গাড়ির সামনে গিয়ে গাড়ির ড্রাইভারের সাথে আপনারা কথা বলে দরদাম করে গাড়ি তুলবেন, তাহলে আপনারা ঠকবেন না। তো চলুন আমরা একদম গাড়ির সামনে চলে যাই। ছোটো গাড়ি রিজার্ভ কার আপনার কত? 3000। দুজনের 3000, তাই তো? প্রচুর অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আপনারা এখান থেকেও গাড়ি করে নিতে পারেন। প্রচুর গাড়ি কিন্তু রয়েছে এখানে, প্রচুর গাড়ি রয়েছে। 2500 টাকা রিজার্ভ কার, 2500। সে একটু 50। আপনার কি রিজার্ভ কার না শেয়ার কার? রিজার্ভ। আপনার কত ভাড়া কত আছে? 2000। আর শেয়ার কারে কোনখান থেকে গাড়ি পাওয়া যায়? শেয়ার কার আগে, ঠিক আছে। এইখান থেকে আপনারা পেয়ে যাবেন শেয়ার কার। তো শেয়ার কারে দার্জিলিংয়ের কি ভাড়া আছে আমি এনাদের কাছ থেকে জেনে নেব। শেয়ার কারে দুইজন কত শেয়ার কারে ভাড়া? তো বন্ধুরা, আমরা এখন উঠে গেলাম এক শেয়ার কারে। তো এখন যেহেতু পুরোপুরি সিজন টাইম, কালকেই ধরুন 25শে ডিসেম্বর, তো সিজন টাইমের কারণে ভাড়া একটুখানি বেশি আছে। নর্মালি ভাড়া একটুখানি এখন যেটা চলছে তার থেকে কিছুটা কম থাকে। তো যাই হোক, আমরা একটা জানালার সিট নিয়ে দুজনে বসে গিয়েছি। তো আমরা এখন যাচ্ছি দার্জিলিং, আমাদের ডাইরেক্ট হোটেল। যেতে যেতে যা কিছু ভিউ আমরা দেখব সবই আপনাদের সাথে শেয়ার করব। আমি তো দিচ্ছি, চলো। সোনালি রোদে গা ভাসিয়ে আমরা চললাম আমাদের প্রিয় শৈল শহর দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আপনারা চাইলে টয় ট্রেনে করেও আপনারা এনজিপি থেকে দার্জিলিং পৌঁছাতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের টিকিট কিন্তু আগে থেকে বুক করে রাখতে হবে। তবে এটাতে সময় অনেকটাই বেশি লেগে যায়। 10টার সময় ট্রেন ছাড়ে, দার্জিলিংয়ে গিয়ে পৌঁছায় প্রায় 5টা, 5:30টার মধ্যে। অনেকটা লেট কিন্তু হতে পারে। তাছাড়া আপনারা আরেকটা ব্যবস্থা আছে, বাস। তো এনজিপি স্টেশন থেকে আপনারা টোটো করে বা অটো করে শিলিগুড়ি যাবেন। শিলিগুড়ি থেকে আপনারা বাস পেয়ে যাবেন দার্জিলিং যাওয়ার জন্য। তো বাসের ভাড়া পড়বে 100 থেকে 110 টাকার মধ্যে।
সেটাও কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপারই হবে। রাস্তার দুপাশে রয়েছে এরকম ঘন সবুজ চা বাগান। তো এই চা বাগানের মধ্য দিয়ে আমাদের গাড়ি ভেদ করে চললো দার্জিলিংয়ের পথে। সমতল ভূমি ছাড়িয়ে আমাদের গাড়ি কিন্তু আস্তে আস্তে পাহাড়ি পথে প্রবেশ করলো। এনজিপি থেকে দার্জিলিং যেতে সময় লাগবে 3.5 ঘন্টা থেকে প্রায় 4 ঘন্টা মতন। তবে আপনারা যদি রিজার্ভ কারে যান সেক্ষেত্রে কিছুটা সময় কম লাগবে। তো এই দার্জিলিং হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি শহর ও পৌরসভা। এই শহরটি হিমালয়ের শিবালিক পর্বতশ্রেণীতে সমুদ্রপৃষ্ঠ থেকে 6700 ফুট উচ্চতায় অবস্থিত। শহরটি চা শিল্প, বিশ্বের 3য় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দৃশ্য এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য দার্জিলিং হিমালয়ান রেলের জন্য বিখ্যাত। এটি পর্যটন কেন্দ্র একটি। পশ্চিমবঙ্গের আংশিক স্বায়ত্তশাসন জেলা দার্জিলিং সদর দপ্তর এই শহরে অবস্থিত। বন্ধুরা, ওই দূর থেকে যে ঘন ঘন বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গিয়ে কার্শিয়াং শহর। দার্জিলিং আপনারা এনজিপি থেকে দুইভাবে যেতে পারেন, এক কার্শিয়াং হয়ে আর এক মিরিক হয়ে। তবে মিরিক হয়ে আপনাদেরকে অনেকটা বেশি ঘুরতে হবে, কার্শিয়াং হয়ে কিন্তু সব থেকে সোজা। কার্শিয়াং চা বাগান দ্বারা পরিবেষ্টিত। তো আপনারা চাইলে দার্জিলিংয়ের পরিবর্তে কার্শিয়াংয়েও থাকতে পারেন। কার্শিয়াংয়েও এখন হোমস্টেতে থাকার ব্যবস্থা আছে, ওখানে থেকে আপনারা কার্শিয়াংটাকেও ঘুরে দেখতে পারেন। চলে এসেছি আমরা কার্শিয়াং। এটা হচ্ছে কার্শিয়াংয়ের মার্কেট। যাক, অনেকটা পাহাড়ি পথ পেরিয়ে আমরা একটা লোকালয় ঘন জনবসতিপূর্ণ এরিয়াতে কিন্তু চলে এসেছি। কার্শিয়াং শহরটি কিন্তু বেশ ঘনবসতিপূর্ণই জায়গা বলা যেতে পারে। রাস্তার পাশেই দেখুন টয় ট্রেনের লাইন দেখা যাচ্ছে। তো আপনারা চাইলে দার্জিলিং স্টেশন থেকে জয়রাইড নিয়েও কিন্তু দার্জিলিং শহরটা ঘুরে দেখতে পারেন। যেতে যেতে রাস্তার দুদিকে আপনার প্রচুর ছোট ছোট হোটেল দেখতে পাবেন, যেখানে কিন্তু সকালের টিফিনটা অবশ্যই সেরে নেবেন। কেননা পাহাড়ি রাস্তায় জ্যাম যদি একবার লেগে যায় সেটা উঠতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। আজকের এই রোদ ঝলমলে ওয়েদারে দার্জিলিংকে বেশ লাগছে। রাস্তায় যাবার পথে কাঞ্চনজঙ্ঘাকে দারুণ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। দেখুন, এটা নিয়ে দার্জিলিংয়ে আমার সেকেন্ড টাইম, কিন্তু আমার বরের এটা ফার্স্ট টাইম দার্জিলিং আসা। ও কিন্তু খুব এক্সাইটেড আছে দার্জিলিং এক্সপ্লোর করার জন্য। তো বন্ধুরা, আমরা এখন কার্শিয়াং পেরিয়ে অনেকটাই চলে এসেছি, আর মোটামুটি ঘন্টা দেড়েকের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাব দার্জিলিং। এই আমাদের শেয়ার কারে কিন্তু এতজন আমাদের যাত্রী সঙ্গী নিয়ে আমরা কিন্তু চলেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। চলো। যেতে যেতে আপনারা দেখতে পাবেন এরকম আঁকিবুকি পাহাড়ি রাস্তা, এবং রাস্তা থেকে নেমে নিচে তাকালেই দেখতে পাবেন ভয়ঙ্কর পাহাড়ের খাদ। তো প্রায় আমরা দার্জিলিং পৌঁছে গিয়েছি। যাওয়ার পথে সকালের টিফিনটা করার জন্য আমরা একটা হোটেলের রেস্টুরেন্টে দাঁড়ালাম। হোটেলের এই অ্যাম্বিয়েন্সটি। দাদা, আপনার হোটেলের নামটি একটু বলে দেন। এটা নওয়ামি রেস্টুরেন্ট। আচ্ছা, নওয়ামি রেস্টুরেন্ট। আর এই জায়গাটার নাম? এটা গোড়াবাড়ি আটম্যান। গোড়াবাড়ি আটম্যান। এখানে কি কি সকালের টিফিনের জন্য পাওয়া যায়? ওখানে আপনি একটা ব্রেকফাস্ট হবে। ব্রেকফাস্ট হবে? ব্রেকফাস্ট হবে, আপনি লঞ্চ হবে। আচ্ছা, ডিনার হবে। ঠিক, সবই পাওয়া যায়। একদম একদম। তো বন্ধুরা, আপনারা যাওয়ার পথে অবশ্যই এই জায়গাটিতে এসে কিন্তু সকালের টিফিনটা অতি অবশ্যই সারবেন। তো এই রেস্টুরেন্টটি থেকে বেরিয়ে রেস্টুরেন্টের যে ব্যালকনি, এই ব্যালকনির বাইরে কিন্তু দারুণ একটা ভিউ আপনারা পেয়ে যাবেন। খাওয়া দাওয়া তো আছেই, তার সাথে এই সুন্দর একটা ভিউ কিন্তু আপনাদের সাথে ফ্রি। তো অবশ্যই বলবো এই জায়গাটিতে কিন্তু দাঁড়িয়ে আপনারা সকালের টিফিনটা অবশ্যই করবেন। সকালে একদম গরম গরম ম্যাগি। তো বন্ধুরা, আমরা এখন এসে গিয়েছি ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম। এই স্টেশনটি 7407 ফুট উচ্চতায় অবস্থিত। তো এখানে ঘোরার মতো জায়গা রয়েছে ঘুম মনিস্ট্রি, এবং এর খুব কাছেই রয়েছে বাতাসিয়া লুপ। তো আপনারা সাইট সিনে কিন্তু এই দুটি জায়গা অবশ্যই দেখবেন। তো এই ঘুম থেকে পূর্ব দিকে চলে যাচ্ছে মানেভঞ্জন, যেখান থেকে আপনারা চলে যেতে পারবেন সান্দাকফু, আর উত্তরে চলে যাচ্ছে আমাদের প্রিয় শহর দার্জিলিং। এটা হচ্ছে ঘুম মনস্ট্রির বাইরের মার্কেটটা। এখানে দেখুন শীতের কত রকমের পোশাক বিক্রি হচ্ছে। তো বন্ধুরা, আপনারা দার্জিলিং আসছেন যারা, তো আপনারা স্টেশনের বাইরেই এই গাড়িটিকে আপনারা পেয়ে যাবেন। এই ড্রাইভারদার নাম হচ্ছে গোকুল এনজিপি ড্রাইভার। তো এই হচ্ছে আমাদের দাদা হচ্ছে আমাদের গোকুলদা। তো গোকুলদা, তুমি ফোন নাম্বারটা একটু বলে দাও।
8101672957। আচ্ছা, বেশ। তাহলে এই গাড়িতে করে তোমরা শেয়ারেও যেতে পারবে, রিজার্ভ করে নিয়েও কিন্তু যেতে পারবে। তো নাম্বারটা নোট করে রেখে দাও। যেতে যেতে রাস্তাপথে মাঝে মধ্যেই আপনারা দেখতে পাবেন এরকম কয়লা চালিত টয় ট্রেন, যেটা দেখে কিন্তু খুবই রোমাঞ্চকর একটা ফিল হবে, কেন কি আমাদের সমতলে কিন্তু এই ধরনের ট্রেন আমরা খুব একটা বেশি দেখতে পাই না। দার্জিলিং ঢোকার একদম আগেই আপনারা এরকম একটা বৌদ্ধ মঠ দেখতে পাবেন, যদি হাতে সময় থাকে 2 মিনিট ঘুরে আসতে পারেন। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গিয়েছি আমাদের যেটা হোটেল বুকিং করা ছিল সেই হোটেলে। গাড়িতে কিছুটা রাস্তাঘাটে জ্যাম ছিল, সেই জন্য অনেকটা দেরি হয়ে গেল। তো আমরা অবশেষে আমাদের হোটেলে পৌঁছে গিয়েছি। হোটেলটির নাম হচ্ছে হোটেল শ্রদ্ধাঞ্জলি। তো এখানকার হোটেলের এমনি নর্মাল সিজনে ভাড়া কীরকম চলে? ভাড়া দেখুন, ভাড়ার এখানে দার্জিলিংয়ের যে মোটামুটি সিজন টাইমের ভাড়া মোটামুটি ওই দেখুন 1200-র উপর থেকে সব আছে। আচ্ছা, এবার রুমের ক্যাটাগরি অনুযায়ী ভাড়া। হ্যাঁ, নর্মাল রুমগুলোর ভাড়া আছে আপনার 1400-1500। এবার অ্যাকোমোডেশন হিসাবে হয়। আচ্ছা, অ্যাকোমোডেশন কতজন আপনি ওখানে এন্ট্রি করছেন, হ্যাঁ। একটা রুমে 4 জন থাকছেন না 5 জন থাকছেন, ঠিক, তার উপরে একটা ভাড়া হয়। এরপরে রুমের ক্যাটাগরি অনুযায়ী একটা হোটেলে তো অনেক ক্যাটাগরি রুম। একদম। তাহলে আপনি যে ক্যাটাগরি বুক করেছেন তার আজকে ডেটে রেট হচ্ছে 2200। এইরকম আছে। আর 4 বেডের যে ওই ক্যাটাগরি 4 বেডের রুম, সেটা হলে আপনার 2520 টাকা এরকম রেট। সেটাই। আর কি ধরনের রুম আছে, মানে কত ধরনের আছে? সিঙ্গেল বেড কি ডবল বেড? সিঙ্গেল বেড আছে, আচ্ছা, ডবল বেড আছে, 4 বেড আছে, 5 বেড আছে, 6 বেড আছে। আচ্ছা, তো দাদার ফোন নাম্বারটি একটুখানি বলে দেন এখানে। 629555 আচ্ছা 93929। আচ্ছা, বেশ, ঠিক আছে, ধন্যবাদ। তো এরপরে আমরা হোটেলের ভেতরের রুমের দৃশ্যখানি দেখাবো। হোটেলের এই লোকেশানটা, জায়গাটি হচ্ছে গিয়ে, লোকেশন হচ্ছে আপনার রিলায়েন্স স্মার্ট শোরুম নিয়ার। আচ্ছা, অপোজিট ডিআরসি কার পার্কিং, হ্যাঁ, রেলওয়ে স্টেশন, নিয়ারেবল রেলওয়ে স্টেশন। তো এই একটা বড় রুম রয়েছে, তো আপনারা এটাকেও কিন্তু চয়েস করতে পারেন। আচ্ছা, হ্যাঁ। এবং সাইডেও যে ভিউটা, দার্জিলিং আসার যেটা মেন কারণ পাহাড়, সেই পাহাড়েরও ভিউ কিন্তু আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। একদম জানালার পর্দা সরালেই কিন্তু পাহাড়। বেড, সুন্দর বেড রয়েছে, তার সাথে ওইদিকে একটা সিঙ্গেল বেড করা আছে। এখানে মিরর রয়েছে, মিররের সাথে একটা টি টেবিল রয়েছে, সঙ্গে টিভির পর বাথরুমটা আমি একটুখানি দেখিয়ে দেবো। একটা আলমারি রয়েছে জামা কাপড় রাখার জন্য। বাহ, টয়লেটটিও খুব সুন্দর। ওয়েস্টার্ন থেকে শুরু করে সব কিছুই কিন্তু, গিজার থেকে শুরু করে সব কিছুই, গরম জল সব কিছুই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আমার মতে দার্জিলিং যদি আপনারা আসেন, এই হোটেলটি যদি আপনারা চয়েস করেন, খুব সুন্দরভাবে কিন্তু আপনারা 2 দিন এই জায়গাটা কাটিয়ে যেতে পারবেন। হোটেলের সমস্ত ডিটেলস, ফোন নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দাদাকে ডাইরেক্টও ফোন করে নিতে পারেন। এই রুমটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। ঢুকেই ডান দিকে একটি মিরর রয়েছে, যেখানে আপনারা, আর টিভি রয়েছে, টিভির সাথে এখানে টি টেবিল, ছোট্ট একটা, এখানে এটা কি আছে? আচ্ছা, আলমিরা একটা রয়েছে, এটাও যথেষ্ট সুন্দর। এবং তার সাথে জানালার যে ভিউটা, একদম উপর দিকে যে পর্দাটা সরালেই কিন্তু পিছনের এই সুন্দর পাহাড়, দারুণ এক ভিউ কিন্তু আপনারা এখান থেকে পাবেন। খুব সুন্দর ভিউ কিন্তু একদম হোটেলের রুম থেকেই কিন্তু আপনারা পাবেন। টয়লেটটা খুব নিট অ্যান্ড ক্লিন, খুব স্বচ্ছ। উপরে গিজার রয়েছে, গরম জলের কোনো অসুবিধা হবে না। এবং ডান দিকে বেসিন রয়েছে। সব মিলিয়ে ওভারঅল যদি এটা রেটিং বলেন, যথেষ্টই কিন্তু সুন্দর। বন্ধুরা, এটা ছিল আমাদের দার্জিলিং সিরিজের প্রথম পর্ব। তো এই ভিডিওটি আপাতত এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এর পরবর্তী পর্বে আসতে চলেছে দার্জিলিংয়ে আপনারা কি ঘুরবেন, কি দেখবেন, সাইট সিংয়ে অ্যাকচুয়ালি কোথায় যাবেন, সাইট সিংয়ের জন্য স্বল্প খরচায় গাড়ি কোথা থেকে পাবেন, তার সমস্ত যাবতীয় তথ্য। তাই আগামী পর্বগুলো দেখতে ভুলবেন না। আজকে আপাতত এখানে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।